হ্যালো, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ স্যাটারডে আর আজকে ব্রেকফাস্ট করে এক ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটা ওয়াটার পার্কে যাব বলে। তোমাদের এই গরমের দিনগুলো কাটছে কিভাবে জানিও। আমরা যেহেতু থার্ড ফ্লোরে থাকি, মানে সবার ওপরের ফ্লোরটাতে, সেজন্য প্রচণ্ড গরম হয়ে যায় ঘর। তো সেই গরম থেকে একটু রিলিফ পেতে আমরা চলে এসেছি আজকে একটা ওয়াটার পার্কে। ছেলের তো স্কুলে ছুটি পড়ে গেছে, এই সামার ব্রেকটা কিভাবে কাটাবো তার জন্য কিন্তু আমেরিকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশান খোলাই থাকে। আর সব থেকে ভালো অপশান হচ্ছে এই ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কগুলোয় খুবই মিনিমাম টিকিট প্রাইস থাকে আর বেসিক কিছু রাইডস থাকে। হ্যাঁ, বড় বড় জায়গাতেও ওয়াটার পার্ক আছে, বিভিন্ন রিসর্টের ওয়াটার পার্ক আছে, বাট সেইগুলোর প্রাইসগুলো খুব বেশি হয়। বাট এগুলো ভীষণ মিনিমাম কিছু প্রাইস নয়। যেরকম আমাদের নিয়েছে $3 করে, বাট আমার ছেলেরটা ফ্রি, বিকজ ও 5 বছর হয়নি তাই জন্য। আর এই সমস্ত রাইডসগুলো এই টিকিট প্রাইসের সাথেই ইনক্লুড থাকে। সবকটা রাইডসেই বাচ্চারা বড়রা সবাই চড়তে পারে। বাচ্চাদের জন্য মিনিমাম একটা হাইটের ক্রাইটেরিয়া থাকে, সেই হাইটগুলো মেজার করার জন্য রাইডের পাশেই কিছু মেজারিং টেপ থাকে। সেই মেজারিং টেপে যদি ওদের হাইট ম্যাচ করে যায় তাহলে ওরাও ওই রাইডসগুলো নিতে পারবে। আর বড়দের জন্য সবই অ্যাভেলেবেল। এত যে বাচ্চা বুড়ো সবাই এখানে রাইডসে চড়ছে বা জলের মধ্যে সাঁতার কাটছে, সেগুলো দেখার জন্য এখানে প্রচুর গার্ড আছে। এই যে খালি গায়ে কালো প্যান্ট পরে বসে আছে ওরা, বাচ্চা দুটো, ওরা বাচ্চাই, হার্ডলি হয়তো হাই স্কুল পাস করেছে। এই সামার ভ্যাকেশনটাতে ওরা এখানে জব করছে। তো এরা এখানে আছে অবজারভেশনের জন্য। 19 থেকে 20 হলেই এরা কিন্তু বাঁশি বাজাচ্ছে। এই জায়গাটা শুধু ওয়াটার পার্ক হিসাবে এরা ইউজ করে না, উইকডেজগুলোতে এখানে সাঁতারও শেখানো হয়। এখানে বাচ্চাদের সাঁতারের প্রতি আমি আলাদাই একটা ন্যাক দেখেছি। ইনফ্যাক্ট বাচ্চার বাবা মায়েদেরও বাচ্চাদের সাঁতার শেখানোর প্রতি একটা খুব ইন্টারেস্ট থাকে। 6 থেকে 7 মাসের বাচ্চাদেরও আমি দেখেছি এখানে সাঁতার স্কুলে ভর্তি করাতে। তাই গরমের ছুটিটা পড়ার আগে থেকেই সুইমিং ক্লাসগুলোতে খুব ভিড় হয়। তাই এখানে যদি কোনো বাবা মা নিজের বাচ্চাকে সামার ব্রেকটাতে সুইমিং ক্লাসে দেবে বলে ভাবে, তাহলে একটু আগে থেকেই স্লট বুকিং করে রাখতে হয়। সুইমিং ক্লাসের ডিটেলসটা আমি পরের একটা ভিডিওতে জানাবো। জল ঘাঁটতে ভালোবাসে না এরকম বাচ্চা খুব কমই আছে। আমার ছেলেও ভীষণ জল ঘাঁটতে ভালোবাসে, বাট আমি তার থেকেও বেশি। ছোটোবেলায় আমাকে জলের পোকা বলা হতো। তাই যেই সকালবেলা শুনেছি যে আজকে সকালে আমাদের ওয়াটার পার্কে আসা হবে, আমি বোধহয় ছেলের থেকে বেশি এক্সাইটেড ছিলাম। এখানে আর একটা ওয়াটার অ্যাক্টিভিটি আছে। এই প্যাডগুলোর ওপর দাঁড়িয়ে নেটটা ধরে পুলটাকে ক্রস করতে হবে। কিন্তু আমার ছেলে এখানে সবার থেকে ছোট, তার জন্য ও একা একা তো পারবে না, তাই রূপম গেছে ওকে হেল্প করার জন্য। আর এই লাইফ জ্যাকেটগুলো এখানেই পাওয়া যাচ্ছে, যে যার নিজের মতো নিয়ে ইউজ করার পর আবার যথাস্থানে রেখে দিচ্ছে।
জাস্ট এটা ক্রস করার পরেই এসে আমাকে বলছে যে ও আবার করবে, কিন্তু ওর যেহেতু এইটুকুনি ক্রস করতে অতক্ষণ টাইম লেগে গেল, তো পেছনে অনেকজন ওয়েট করছিল, তো একজন ক্রস না করা পর্যন্ত তো বাকিরা কেউ উঠতে পারে না। তার জন্য আমি বললাম তোমাকে আর করতে হবে না, চলো অন্যদিকে যাই। এই অ্যাক্টিভিটি এরিয়াটা স্পেশালি বাচ্চাদের জন্য। এখানে তো কোনো জলের ডিপও নেই, কিছুই নেই, জাস্ট কয়েকটা ফাউন্টেন আছে আর ওরা ভীষণ এনজয় করছে। ওখানে কিছু স্লিপও রাখা আছে, একদম ছোট ছোট বাচ্চারাও ওইগুলোতে চড়ছে। এই জায়গাটা হচ্ছে স্প্ল্যাশ প্যাড। এই পুরো ওয়াটার পার্কটা আমার ছেলের স্কুলের একদম পাশে। ওদের স্কুলে ছুটি পড়ার কিছুদিন আগে এইখানে ওদেরকে ফিল্ড ট্রিপের জন্য আনা হয়েছিল। সেই দিনও ওরা এখানে এসে খুব এনজয় করেছে, সেজন্য আজকেও আমরা এখানে এলাম। সেদিন ওরা ফ্রিতে এসেছিল যেহেতু স্কুল থেকে এনেছিল, আর ওরা শুধুমাত্র এই স্প্ল্যাশ প্যাডটার ওপরেই ছিল, আর কোনো জায়গায় ওরা যায়নি, যেহেতু আর কোনো জায়গায় যাওয়া অতগুলো বাচ্চাকে নিয়ে টিচারদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, সবাইকে অতটা কেয়ার করা যায় না। বাট এই স্প্ল্যাশ প্যাডটা তো কিছুই নেই, তো এইখানে বাচ্চারা খুব এনজয় করেছিল। এইখানে এইভাবে ভেজার পর আমি ভেবেছিলাম যে চেঞ্জিং রুম কীরকম থাকবে না থাকবে, বাট খুব পরিষ্কার একটা চেঞ্জিং রুম ছিল, তার সাথে লাগোয়া শাওয়ারও ছিল। মানে এখানে এই জল ঘাঁটার পর শাওয়ারে চান করে তুমি পরিষ্কার চেঞ্জ করে বাড়ি যেতে পারো। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে, ছেলে একটু খেলে নিক, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আজকের মতন আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি শেষ। আমরা তিনজনেই পরিষ্কার করে চান করে জামা কাপড় পরে নিয়েছি, আর ভিজে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, ওগুলো বাড়িতে গিয়ে আর একবার ওয়াশ করে একটু ড্রাই করে নিতে হবে। এর মধ্যে বসে অনেকে খাওয়া দাওয়া করছিল, বাট আমি যে সমস্ত চিপস বা বিস্কিটগুলো এনেছিলাম সেগুলো গাড়িতেই রেখে দিয়ে চলে গেছি। তো এত জোর খিদে পেয়ে গেছে, ভাবছি গাড়িতে গিয়েই আগে একটু কিছু খাবো। এই যে আমরা আপাতত একটু চিপস আর বিস্কিট খাচ্ছি, বাট গাড়িটা প্রচণ্ড গরম হয়ে গেছে, যেহেতু ওপেন জায়গায় রাখা ছিল। তো গাড়িটাও একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমরাও একটু নিজের পেটটা ঠান্ডা করি, তারপর বেরিয়ে পড়ব। এতক্ষণ ধরে জল ঘাঁটার ফলে যেটা হয়েছে, প্রচণ্ড খিদে তো পেয়েইছে, তার উপর পেয়েছে ভীষণ ঘুম। আমি দুপুরে রান্নাবান্না করেই এসেছিলাম, জাস্ট বাড়ি গিয়ে অল্প একটু গরম করে নেব মাইক্রোওয়েভে, তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো। আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।